নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ একটা মিষ্টি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ বানাবো ছানার পায়েস। বিভিন্ন পুজো পার্বণ বলুন বা ঘরে ছোটোখাটো শুভ কোনো অনুষ্ঠান হলে আমাদের তো পায়েস বানাতেই হয় বন্ধুরা। আর খুব সহজ পদ্ধতিতেই বানিয়ে নিতে পারবেন এই ছানার পায়েস। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি। দুধটাকে প্রথমে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর ছানা তৈরির জন্য এখানে আমি ভিনিগার ব্যবহার করছি। আপনারা চাইলে লেবুর রস দিয়েও ছানা তৈরি করে নিতে পারেন বা টক দই দিয়েও ছানা তৈরি করা যায়। ভিনিগারে আমি কিছুটা জল মিশিয়ে নিয়েছি। এবার দুধটা ফুটে উঠেছে, অল্প অল্প করে ভিনিগার মেশানো জলটা দিয়ে আমি ছানাটা তৈরি করে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। এভাবে দুধটাকে একটু নেড়ে দিতে হবে আর অল্প অল্প করে ভিনিগার মেশানো জলটা দিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে ছানা। খুব সহজ পদ্ধতিতে আপনারা এইভাবে ছানা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, ছানাটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি ছেঁকে নেব। একটা এখানে সুতির কাপড় নিয়েছি, তাতে ছানাটাকে ঢেলে দিয়ে ভালো করে একটু জলটা বের করে নিতে হবে। যেহেতু ভিনিগার দিয়ে ছানাটা তৈরি করেছি, তাই এখানে একটু ঠান্ডা জল দিয়ে আমি ছানাটাকে আরেকবার ধুয়ে নেব, যাতে ভিনিগারের কোনো গন্ধ ছানার মধ্যে না থাকে। ভালো করে এবার ছানা থেকে জলটাকে বের করে নিতে হবে। আমি এবার থালার মধ্যে ছানাটাকে নিয়ে নিয়েছি। এবার এখান থেকে দুভাগ করে নেব ছানাটাকে। আপনারা চাইলে এরমভাবেই পুরো ছানাটাকে নিয়ে দুধের মধ্যে দিয়ে পায়েস বানাতে পারেন, কিন্তু আমি ছানাটাকে অর্ধেক করে নিয়েছি, কারণ আমি এখানে কিছুটা একটু ছানার মিষ্টি বানাবো। হাতে সামান্য একটু লবণ নিয়ে ছানাটাকে আমি মেখে নিলাম। এবার ছোট ছোট করে রসগোল্লার মতো করে একটু করে বল তৈরি করে নিয়েছি ছানার। কিছুটা ড্রাই ফ্রুটস নিয়েছি, এখানে কাজু বাদাম আর কিশমিশ। আপনারা চাইলে অন্যান্য ড্রাই ফ্রুটসও নিতে পারেন। এবার গ্যাস ওভেনে আমি 1 লিটার দুধ নিয়েছি। এখানে দুধটাকে ভালো করে ঘন করে নিতে হবে। প্রায় 10 মিনিট দুধটাকে ফোটানোর পর দুধটা অনেকটা কমে এসছে দেখুন বন্ধুরা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রাম মতো কনডেন্স মিল্ক। আপনারা যদি কনডেন্স মিল্ক ব্যবহার না করেন, তাহলে সেক্ষেত্রে 200 গ্রাম মতো গুঁড়ো দুধ ব্যবহার করবেন। তাতে কিন্তু পায়েসের টেস্ট খুব ভালো হয়। আর যেহেতু কনডেন্স মিল্ক দিয়েছি, তাই চিনি দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। পায়েসে আপনারা চিনির পরিবর্তে বাতাসাও দিতে পারেন বা নকুল দানা দিলেও তাতে পায়েসের টেস্ট খুব ভালো হয়। এইভাবে কিছুক্ষণ নেড়ে দিতে হবে দুধটাকে। এবার বেশ কিছুক্ষণ নেড়ে দেওয়ার পর দুধটা যখন অনেকটা ঘন হয়ে আসবে বন্ধুরা, তখন আমি এটাকে একটু নামিয়ে রেখেছি। দিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তাতে 2 চামচ মতো ঘি দিয়েছি। ঘি দিয়ে এবার ছানার বলগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে। খুব বেশি লাল করব না, তাহলে শক্ত হয়ে যাবে ছানার বল। একটু হালকা করে ভেজে নিতে হবে। আর এই ক্ষেত্রে আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন, তবে তেল ব্যবহার করবেন না, তাতে কিন্তু ছানার পায়েসের টেস্ট নষ্ট হয়ে যাবে। ঘি কিংবা বাটার ব্যবহার করবেন, সব থেকে ভালো হয় ঘি ব্যবহার করলে। ছানার বলগুলোকে তুলে নিলাম। এবার আমি ওই ঘিতেই কাজুটাকে আর কিশমিশটাকে ভেজে নেব। প্রথমে কিশমিশগুলোকে ভেজে তুলে নিচ্ছি, এরপর কাজুগুলোকেও ভেজে নেব। আপনারা চাইলে দুধ ফোটানোর আগেই এই কাজটা করে নিতে পারেন, কিন্তু যেহেতু দুধটা ফুটতে বা ঘন হতে একটু সময় লাগে, সেই জন্য আমি কিছুক্ষণ আগে এটাকে ফুটিয়ে ঘন করে রেখেছিলাম। তারপরে কাজু কিশমিশগুলোকে বা ছানার বলগুলোকে ভেজেছি। এবার গুঁড়ো ছানাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দুধের মধ্যে একটু নেড়ে দিয়ে ছানার বলগুলোকেও একই সাথে দিয়ে দেবো। আপনারা যদি না চান ছানার বল করতে, তাহলে এরমভাবে গুঁড়ো ছানা দিয়েও এই পায়েসটা বানাতে পারেন। কিন্তু ছানার বলগুলো দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে আর দেখতে ততটাই সুন্দর হয়। ছানার বলগুলো দেওয়ার পরে আর বেশিক্ষণ ফোটানো যাবে না। 2-1 মিনিটের মধ্যে এটাকে আমি নামিয়ে দেব। নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। যে ঘিটা একটু লেগেছিল সেটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে। এই ঘিয়ের গন্ধটা ছানার পায়েসে বন্ধুরা অপূর্ব লাগে। গ্যাস ফ্লেম বন্ধ করে দিয়েছি। এই সময় আমি দিয়ে দিচ্ছি কিশমিশগুলো।
এখনও ছানার পায়েসটা দেখুন বন্ধুরা একটু পাতলা মতো হয়ে আছে, কিন্তু এটা যত ঠান্ডা হবে তত ঘন হয়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম কেশর ভেজানো দুধ আর এলাচের গুঁড়ো। তৈরি হয়ে গেল ছানার পায়েস। এবার এটাকে আমি গ্যাস ওভেনে কিছুক্ষণ বসিয়ে রাখবো। 5-10 মিনিট পরে আমি এটাকে বাটিতে তুলে নিচ্ছি বন্ধুরা। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু এখনো গরম আছে, যত ঠান্ডা হবে তত এটা ঘন হবে। ছানার পায়েস ফ্রিজে রাখলে কিন্তু বেশ ভালো জমে যায়, তবে এক্ষেত্রে অনেক সময় ছানাটা শক্ত হয়ে যায়, তাই চেষ্টা করবেন নর্মাল টেম্পারেচারে রেখে ছানার পায়েসটা খেতে, তাতে কিন্তু ছানার পায়েসের টেস্ট বেশি ভালো লাগে। আমরা বাজার থেকে মিষ্টি নিয়ে এসে যদি ফ্রিজে রাখি দেখবেন বন্ধুরা মিষ্টি যেমন শক্ত হয়ে যায়, ছানার পায়েসও কিন্তু ঠিক তাই। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি ছানার পায়েসকে নর্মাল টেম্পারেচারে রেখে খাওয়ার। আমি ওপর থেকে একটু কেশর ছড়িয়ে দিলাম আবার। দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ারের জন্য অনুরোধ রইল। যারা যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে শীঘ্রই ফিরে আসবো। নমস্কার।